মানুষের সমস্ত দুঃখ, সমস্ত পীড়া, সমস্ত যন্ত্রণার একটাই মূল কারণ। সেই কারণটা হলো মানুষ যা আছে তার থেকে সে অন্য কিছু হতে চায়, অন্য রকম কিছু হতে চায়। যে স্থিতিতে মানুষ বর্তমান, সেই স্থিতি থেকে অন্য স্থিতিতে যাওয়ার বাসনাই হলো মানুষের সব দুঃখের কারণ। যে অবস্থায় আমরা আছি তাতে আমরা সন্তুষ্ট নই, আর যা আমরা নই তা হওয়ার বিক্ষিপ্ত কামনাতে আমরা ভরপুর। এই জাতীয় চিত্ত বা মন কখনোই আনন্দকে উপভোগ করতে পারে না। এই জাতীয় মনে আনন্দের কোনো সম্ভাবনাই নেই। এই জাতীয় মন যেখানেই যাবে সেখানেই নরক নির্মাণ করে নেবে। সুফি কথাতে একটা প্রবচন রয়েছে, পাপী নরকে যায় না, পুণ্যাত্মাও স্বর্গে যায় না। পাপী তার নরককে তার সঙ্গে নিয়েই চলে, পুণ্যাত্মাও তার স্বর্গকে নিজের সঙ্গে নিয়েই চলে। পুণ্যাত্মা যেখানে পৌঁছে যায় সেটাই স্বর্গ, আর পাপী যেখানে পৌঁছে যায় সেটাই নরক। আসলে নরক বা স্বর্গ হলো একটা বিষয়কে আমাদের দেখার বিশেষ দৃষ্টিভঙ্গি। স্বর্গ বা নরক কোনো বিশেষ জায়গা নয়, কোনো ভৌগোলিক অবস্থান নয়, তা হলো আমাদের জীবনের বিশেষ প্রতিক্রিয়া, বিশেষ দৃষ্টিভঙ্গি। এই প্রসঙ্গে একটা কাহিনী বলা যেতে পারে। দুজন মানুষ এক রাতে তাদের ব্যালকনি বা বারান্দাতে এসে দাঁড়ায়। বারান্দার এক কোণে রাখা ছিল নোংরা জিনিসে ভরপুর এক ডাস্টবিন, আর আকাশে ছিল চাঁদ। একজন সেই ডাস্টবিনের নোংরা জিনিসের প্রতি তাকিয়ে বীতশ্রদ্ধ হয়ে উঠল, বিরক্ত হয়ে উঠল, আর অপরজনের চোখ গেল আকাশের ভরা চাঁদের দিকে। সে চাঁদের দিকেই চেয়ে রইল। তার দৃষ্টিভঙ্গি আর ডাস্টবিনে জিনিস দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, অথচ দুজনেরই একই রকম চোখ ছিল, দুজনে একই জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু দুজনের মন ছিল ভিন্ন। ফলে দুজনের দৃষ্টিভঙ্গি হলো আলাদা। সংসার এইরকমই। যখন কেউ বুদ্ধত্ব লাভ করে, যখন কেউ ভগবানের সংস্পর্শে আসে, তখন সংসার পাল্টে যায় না, শুধু তার দেখার পদ্ধতিটা আলাদা হয়ে যায়। তাই সবটাই নির্ভর করে ব্যক্তির উপর, সে কিভাবে ব্যাখ্যা করছে তার উপর। একমাত্র স্বীকার করে নেওয়ার মন তৈরি হলে দুঃখ এ জীবনে অসম্ভব, কারণ দুঃখকেও স্বীকার করে নেওয়া যায়। স্বীকৃত হলেই দুঃখের মৃত্যু ঘটে। অস্বীকারের মধ্যেই রয়েছে দুঃখ। আমরা যদি দুঃখকেও স্বীকার করে নিতে পারি তাহলে দুঃখও বিলীন হয়ে যায়। স্বীকারের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। আমরা যদি সুখকেও স্বীকার না করতে পারি তাহলে তার পরিণতি হবে দুঃখ। তাই সুখ আর দুঃখ বাইরের কোনো ঘটনা নয়, তাই একান্তই আমাদের স্বীকৃতি বা অস্বীকৃতি। তাই কোনো মানুষ যদি এই পদ্ধতিকে শিখে নিতে পারে যে এমন কিছুই নেই যা সে স্বীকার করে নেবে না, তাহলে তাকে দুঃখ দেওয়া সম্ভব নয়। সারা সংসার মিলেও তাকে দুঃখিত করে তুলতে পারবে না। কিছুতেই তার সুখাবস্থাকে খণ্ডিত করা সম্ভব হবে না। আর উল্টো দিকে আমাদের সুখী করা অসম্ভব। আমাদের দুঃখকে মেটানো একদমই অসম্ভব, কারণ আমরা অস্বীকারের শিল্পকৌশলে এতটাই পারদর্শী যে যা আমরা পাই তাকেই আমরা সহজেই অস্বীকার করে নিই। যা আমরা পেয়ে যাই, পাওয়ার পরেই আমাদের মন বিরোধে ভরে ওঠে। তাহলে পথ কি? পথ হলো স্বীকার করে নেওয়া, নিঃশর্ত স্বীকার। যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থাকে স্বীকার করতে পারলেই তার গুণ পরিবর্তিত হয়ে যায়। অসুখ, শরীরের যন্ত্রণা, এমনকি মৃত্যুকে পর্যন্ত স্বীকার করে নিতে পারলে তখনই তার গুণ পরিবর্তিত হয়ে যায়।
আর অস্বীকার করলে মৃত্যু তো দুঃখ হবেই, সঙ্গে সঙ্গে জীবনও দুঃখময় হয়ে যাবে। প্রতি মুহূর্তেই আমাদের জীবনে কিছু আসছে, কিছু চলে যাচ্ছে। আমরা যদি শুধু চলে যাওয়ার দিকেই তাকাই তাহলে দুঃখময় হতে হবে, কিন্তু যদি শুধু আশার দিকটা দেখতে পারি তাহলে সুখময় অনুভূত হবে। মহান মনস্তত্ত্ববিদ কার্ল গুস্তাভ জুং তাই বলেছেন, মানুষের সব দুঃখের প্রধান কারণ মানুষের কল্পনা শক্তি। কোনো পশু দুঃখী নয়, কারণ কোনো পশু কল্পনা করতে পারে না। এই কল্পনার শক্তিই হলো মানুষের সব বড় বড় দুঃখের কারণ। কেননা মানুষ যে অবস্থায় আছে তার থেকে বেশি ভালো অবস্থার কল্পনা করতে পারে। যত সুন্দরী আপনার বাড়ি হোক না কেন, আপনার মনে তার থেকেও ভালো বাড়ির কল্পনা অবশ্যই আছে, সে আপনি তৈরি করতে পারুন আর না পারুন। যত সুন্দরী স্ত্রী আপনার থাকুক না কেন, তার থেকেও সুন্দরীর কল্পনা অবশ্যই আপনার মধ্যে আছে। আর কল্পনার মধ্যে দিয়েই শুরু হয়ে গেল তুলনা, আর তুলনার ফলে আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার ধনসম্পত্তি কোনোটাতেই আর আপনি সন্তুষ্ট থাকতে পারলেন না, ফলে দুঃখ অবশ্যম্ভাবী। কল্পনার শক্তি মানুষের দুঃখেরও কারণ, আবার সৃজনশীলতার বা ক্রিয়েটিভিটিরও কারণ। পশুরা তাই নতুন কিছু সৃজন করতে পারে না, তারা একই পুনরাবৃত্তিতে বাঁচে। লাখ লাখ বছর ধরে তারা একই রকম জীবন ধারণ করে আসছে। বাবুই পাখির বাসা বহু বছর ধরে সে একইভাবে বানিয়ে চলছে, তার নতুন ডেকোরেশন সে করতে পারেনি। আর মানুষ নতুন নতুন পদ্ধতির খোঁজে থাকে, কল্পনা দিয়েই নতুন নতুন সৃজন করে থাকে। মানুষ সবসময় চেষ্টা করে কিছু বদল করা যায় কিনা, কিছু ভালো তৈরি করা যায় কিনা। কিন্তু যে শক্তিতে সৃজনশীলতা তৈরি হয় সেই শক্তিতেই মানুষের দুঃখও তৈরি হয়। এই কারণেই সৃজনাত্মক মানুষই সবচেয়ে বেশি দুঃখী হয়। যে সকল ব্যক্তি ক্রিয়েটিভ, কিছু সৃজন করতে সমর্থ, যেমন চিত্রকার, মূর্তিকার, কবি, লেখক, বিজ্ঞানী, এরা সকলেই খুব দুঃখী হয়ে থাকে। কারণ কোনো স্থিতিতেই তারা শেষ বলে স্থির হয়ে থাকতে পারে না, আরও ভালো কিছুর জন্য তারা ব্যাকুল থাকে। আর যতক্ষণ না সেই ভালো বা আরও উন্নতকে তারা ছুঁতে পারছে ততক্ষণ তারা দুঃখী হয়েই বাঁচে। আর এই ভালোর কোনো শেষ নেই। সেই অর্থে পশুরা মানুষের থেকে যথেষ্ট সুখময় জীবনযাপন করে। তারা ভালোর কল্পনাও করে না, তুলনাও করে না, প্রচেষ্টাও করে না, সংঘর্ষও করে না। মানুষের মনের কল্পনার ক্ষমতা মনকে ভবিষ্যতে নিয়ে যায়। আর যখনই মন ভবিষ্যতে পৌঁছে যায় তখনই বর্তমানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ বর্তমানই হলো জীবন। অতীত নেই, ভবিষ্যৎও এই মুহূর্তে নেই। যে ব্যক্তি যে অবস্থার মধ্যে, যে বর্তমানের মধ্যে অবস্থান করছে তাকে স্বীকার করে নিলে তার দুঃখের আর কোনো পথ থাকে না। কিন্তু এতে আমাদের ভয় লাগে, কারণ বর্তমানকে স্বীকার করে নিলে বিকাশের উপায় কি, উন্নতির উপায় কি? তাহলে তো আমরা পশুর মতোই হয়ে যাব। পাশ্চাত্যের মানুষের এটাই মনে করে। এই কারণেই আমাদের প্রাচ্যে প্রথমে বিজ্ঞানের বিস্তার ঘটেনি, কারণ আমরা আদিকাল থেকেই বর্তমান অবস্থাকে স্বীকার করে নিতে শিখেছি। সেক্ষেত্রে দারিদ্র, অভাব, ক্ষুধা সব কিছুকেই স্বীকার করে নিয়েছি। আর অন্যদিকে পাশ্চাত্য প্রতিনিয়ত নতুন কিছুর জন্য ছুটছে। তারা ভালো, আরও ভালোর জন্য নতুন কিছু তৈরি করছে, কিন্তু সেটাকে উপভোগ করার আগেই জীবনের পরিসমাপ্তি ঘটছে। পাশ্চাত্য যথার্থভাবে বাঁচতে পারছে না, শুধুই ছুটে চলেছে। আর প্রাচ্য স্থির থাকার চেষ্টা করছে। এই স্থিরতাকে জড়তা ভাবলে ভুল হবে। তাহলে আমরা শ্রীকৃষ্ণ, বুদ্ধ, মহাবীর বা লাউৎসে কাউকেই বুঝতে পারিনি।
এই ক্ষেত্রে স্থিরতা অর্থে জড়তা নয়। এই স্থিরতার মধ্যে দিয়েই বিকাশ বা উন্নতি থেমে থাকে না, বরং পদ্ধতিটা পাল্টে যায়। এই স্থিরতার স্বীকৃতির মধ্যে দিয়ে আমরা এক আনন্দময় লোকে প্রবেশ করি। ফলে দুঃখের জন্য যে শক্তি ব্যয় হয় তা হওয়া বন্ধ হয়। পাশ্চাত্যের উন্নতি আসলে গরুকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়ার মতো। উন্নতির আকাঙ্ক্ষা ওইভাবেই ওদের টেনে নিয়ে চলেছে। তাতে ভালো বাড়ি গাড়ি, ভালো আহার বিহার সবই হলো, কিন্তু পরিণামে এনে দিল দুঃখ, অপরিণতি, অসম্পূর্ণতা। উপভোগের সামগ্রী এক জায়গায় হলো, কিন্তু উপভোক্তা মরমে মরে গেল। তাতে লাভ কি? আর উল্টো দিকে এক প্রকার বিকাশ বা প্রকাশের উপায় রয়েছে। যেমন একটা বীজ, তাকে মাটিতে ফেললে সে অঙ্কুরিত হয়। তাকে কেউ জোর করে টেনে উপরে তোলে না, তাকে কোনো বাসনা, কোনো আকাঙ্ক্ষা উৎপীড়িত করে না। সে যা কিছু হচ্ছে তা সবই ওই বীজের মধ্যে অদম্য শক্তির কারণে। বরং আমরা কি করি? গাছ বার হলে তাকে জল দিই, খাদ্য দিই, অর্থাৎ তাকে শক্তি দিই না, ওর ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করি। গাছকে ধরে টানাটানি করে উপরে তুলি না। আর সেই গাছ প্রতি মুহূর্তেই সুখী থাকে। ফুল ফুটলেও সুখী থাকে, না ফুটলেও সুখী থাকে। তাই বিকাশ হলো আমাদের স্বভাব। মানুষের মধ্যেও তেমন যে শক্তি বর্তমান, তার স্বীকারের মধ্যে দিয়েই বৃদ্ধি পায়, অস্বীকারের মধ্যে দিয়ে হ্রাস ঘটে। কারণ অস্বীকার করলেই তৈরি হয় বিরোধ। বিরোধ এলেই আমাদের লড়তে শুরু করতে হয়, আর লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের শক্তি হ্রাস হয়। স্বীকারের অর্থই হলো সংঘর্ষহীনতা। যখনই কোনো ব্যক্তি এই লড়াইয়ের মধ্যে চলে যায়, তখনই তার মধ্যে ধর্ম তথা আধ্যাত্মিকতার জাগরণ বন্ধ হয়ে যায়। আধ্যাত্মিকতার একটাই প্রধান সূত্র, এই অস্তিত্বের সঙ্গে, এই সমগ্র অসীমের সঙ্গে আমার সখ্যতা, আমার বন্ধুত্ব, তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। এই অস্তিত্বের আমিও একটা অংশ, আমি এর শত্রু নই। এই পুরো ব্রহ্মাণ্ড আমাকে আনন্দিত দেখতে চায়। সে আমাকে আদৌ ধ্বংস করতে উদ্যত নয়। সেই আমাকে সৃষ্টি করেছে, সেই আমার শক্তিকে আশ্রয় দিয়েছে। শ্বাস প্রশ্বাস তার, জীবনের প্রতিটা অনুপরমাণু তাঁর দান। আমি যা কিছুই হই না কেন, এই বিরাট বিশ্বের মধ্যে দিয়েই হয়ে উঠেছি। এই বিরাট বিশ্ব আমার শত্রু নয়, এ আমার ঘর। তাই প্রকৃতির উপর বিজয় এক ভুল তথ্য, কারণ আমি নিজেই প্রকৃতির এক অংশ। লড়াই করা যেতেই পারে, লড়ে ধ্বংস হওয়া যেতেই পারে, কিন্তু সেই অবস্থা প্রাপ্ত হওয়া সম্ভব নয় যেখানে প্রতিটা মুহূর্ত উৎসব হয়ে যেতে পারে। এই উৎসব তখনই সম্ভব যখন এই প্রকৃতির সঙ্গে একাত্মতা বোধ আসবে আমার। তখন গাছপালা, পশু পাখি, চাঁদ তারা সব কিছুর সঙ্গেই আমি একাত্মতা অনুভব করব। একমাত্র শিকারের ভাবই এই অবস্থার সৃষ্টি করতে পারে। পাশ্চাত্যের বিবর্তনবাদ টিকে থাকার কথা বলে, মানুষকে সবার থেকে বিচ্ছিন্ন করে অস্তিত্ব টিকিয়ে রাখার কথা বলে, অস্তিত্বের লড়াইয়ের কথা বলে। কিন্তু আমাদের ভারতীয় আধ্যাত্মিকতা বলে আমরা যে অবস্থায় যেভাবে রয়েছি তাকে স্বীকার করে নিতে। যে ক্ষণ মুহূর্তের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই মুহূর্ত ছাড়া দ্বিতীয় কোনো অবস্থার ইচ্ছা আমাদের মধ্যে নেই। শুধু এই মহা মুহূর্তকে স্বীকার করে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। আমি যে অবস্থায় আছি, যেখানে আছি, যা পেয়েছি, সেই অবস্থাকে স্বীকার করে নিতে পারলেই কম বেশির পার্থক্য থেকে আমরা দূরে সরে আসব, আর এই মুহূর্ত হয়ে যাবে পরম সুখময় মুহূর্ত। আর এই সন্তোষের মধ্যে দিয়েই জগৎ আমার ঘর হয়ে যাবে, আর সন্তুষ্টির মধ্যে দিয়েই আমার শক্তি বাঁচবে, এবং সেই শক্তি দিয়েই নতুন অঙ্কুরের জন্ম হবে। প্রতিনিয়ত তাহলে আমরা বিকশিত হতে থাকব,
প্রবাহিত হতে থাকব এবং এই প্রবাহ হবে সহজ। সেই প্রবাহে কোনো সংঘর্ষ জন্ম দেবে না, সেই প্রবাহ হবে প্রেমময়, প্রার্থনাময়। কিন্তু এই সন্তুষ্টির সঙ্গে সান্ত্বনাকে গুলিয়ে ফেললে চলবে না। আমাকে কেউ কেউ বলেন, আমি তো যা পেয়েছি তাতেই সন্তুষ্ট, কিন্তু সুখী তো নই। এখানেই ভুল। সন্তুষ্টি নিজেই মহা সুখময়। যে বলছে আমি সন্তুষ্ট অথচ সুখী নই, সে আসলে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আদৌ সে প্রকৃত সন্তুষ্টির মধ্যে নেই। এটা অনেকটা আঙুর ফল টকের মতো। পাওয়ার ইচ্ছাও আছে, উপায় নেই, তাই এড়িয়ে যাওয়া। সান্ত্বনা হলো চালাক মনের পথ। আমাদের ভারতীয় আধ্যাত্মিকতার সন্তুষ্টি বা শিকার অনেক ঊর্ধ্বের বিষয়। সুখের আকাঙ্ক্ষা করে যে সন্তুষ্টির পথে আসে, সে আসলে তার চাওয়াটাই প্রকাশ করে ফেলে। চাওয়া নেই, যা আছে, যে অবস্থায় আছে তাকে স্বীকার করে নিলেই আমাদের গভীরে এক সুর তৈরি হয়। কোনো চাওয়া নেই, কোনো দৌড় নেই, কোনো ইচ্ছা নেই। এই অবস্থায় আমাদের ভিতরে এক শান্তির সঙ্গীত রচিত হয়, তার নামই হলো শিকার। এই অবস্থায় যেতে গেলে শক্তিশালী হতে হবে, কারণ একজন শক্তিশালী সব চাওয়া থেকে সরে এসে স্থির থাকতে পারে। সে চাওয়া মোক্ষ, ব্রহ্ম, সমাধি যাই হোক না কেন। আজ এই অবধি।